আসসালামু আলাইকুম ভিউয়ার্স, সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। বাংলাদেশ সেনাবাহিনীতে 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে নতুন আরও একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে, যেখানে যাদের বয়স 1 জুলাই 2025 তারিখে 16.5 থেকে 21 বছরের ভিতর তারা কিন্তু সবাই, ছেলে এবং মেয়ে, বাংলাদেশের সকল জেলা থেকে আবেদন করতে পারবেন। তো এইখানে আবেদন করতে শিক্ষাগত যোগ্যতার পাশাপাশি কী কী শারীরিক মান লাগবে, আবেদন শুরু কবে শেষ কবে, কত টাকা ফি জমা দিতে হবে, সেই সম্পর্কে থাকছে বিস্তারিত। 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে এখানে কিন্তু আপনারা আবেদন করতে সর্বপ্রথম যেটি প্রয়োজন পড়বে সেটি হচ্ছে যোগ্যতাগুলো আমরা দেখে নেব। বয়স হতে হবে 1 জুলাই 2025 তারিখে 16.5 থেকে 21 বছরের ভিতর। সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য 18 থেকে 23 বছর পর্যন্ত শিথিলযোগ্য। শারীরিক মান হতে হবে, উচ্চতা হতে হবে পুরুষ প্রার্থীর জন্য 5 ফুট 4 ইঞ্চি, মহিলা প্রার্থীর জন্য 5 ফুট 1 ইঞ্চি। ওজন হতে হবে পুরুষ প্রার্থীর জন্য 120 পাউন্ড বা 54 কেজি এবং মহিলা প্রার্থীর জন্য 46 কেজি বা 100 পাউন্ড। বুকের মাপ হতে হবে পুরুষ প্রার্থীর জন্য স্বাভাবিক 30 ইঞ্চি, স্বাভাবিক 30 ইঞ্চি এবং প্রসারণ হচ্ছে 32 ইঞ্চি। মহিলা প্রার্থীর জন্য স্বাভাবিক 28 ইঞ্চি এবং প্রসারণে 30 ইঞ্চি। শিক্ষাগত যোগ্যতা লাগবে জাতীয় মাধ্যমে, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় যে কোনো একটিতে জিপিএ 5 এবং অন্যটিতে ন্যূনতম জিপিএ 4.50। এখানে দুটার ভিতরে যে কোনোতে একটাতে জিপিএ 5 পেতে হবে এবং আর একটাতে অবশ্যই 4.5 থেকে 4.5-এর উপরে পেতে হবে। ইংরেজি মাধ্যমে ও লেভেলে 6টি বিষয়ের মধ্যে ন্যূনতম 3টিতে এ গ্রেড ও 3টিতে বি গ্রেড এবং এ লেভেলে 2টি বিষয়ে ন্যূনতম বি গ্রেড থাকতে হবে। বৈবাহিক অবস্থা হতে হবে অবিবাহিত, জাতীয়তা হতে হবে জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক। এইখানে আবেদন করতে কিছু অযোগ্যতা আছে। সেনা, নৌ, বিমান বাহিনী অথবা যে কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত, অপসারিত, স্বেচ্ছায় পদত্যাগ গ্রহণ করলে এখানে আবেদন করা যাবে না। আইএসএসবি পরীক্ষায় 2বার স্ক্রিনড আউট বা 2বার প্রত্যাখ্যিত হলে আবেদন করতে পারবেন না এবং যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত হলে, সেনা, নৌ, বিমান বাহিনীর আপিল মেডিকেল বোর্ড কর্তৃক অযোগ্য বিবেচিত হলে এবং প্রতিটি চোখের দৃষ্টি ক্ষীণতা ও দূরদৃষ্টি 2.5 ডায়োপ্টারের বেশি এবং বিষম দৃষ্টি 1.0 ডায়োপ্টারের বেশি হলে এবং প্রার্থীর বয়স 18 বছর হওয়ার পূর্বে ল্যাসিক অপারেশন গ্রহণযোগ্য নয়। তো এইগুলো যদি কারো থাকে এবং সেই সাথে দ্বৈত নাগরিকত্ব অথবা বাংলাদেশ ব্যতীত অন্য কোনো দেশের স্থায়ীভাবে বসবাসের অনুমতি থাকলে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবেন না। আবেদনের পদ্ধতি 16 আগস্ট 2024 হতে 19 অক্টোবর 2024 তারিখ পর্যন্ত শুধুমাত্র অনলাইনে আবেদন করা যাবে। অনলাইনে আবেদন করতে প্রার্থীকে http:/join.army.mili.bd ওয়েবসাইটে প্রবেশ করে হোম পেজের উপরে ডান পাশে অ্যাপ্লাই নাওতে ক্লিক করে বর্ণিত কোর্সে আবেদন করতে পারবেন এবং আবেদনকারীকে প্রার্থীগণকে ভিসা, মাস্টার কার্ড, ট্যাব, বিকাশ, নগদ, রকেট ইত্যাদির মাধ্যমে 1000 টাকা আবেদন ফি এবং 1000 টাকা অনলাইন রেজিস্ট্রেশন ফি, মোট 2000 টাকা অফেরতযোগ্য প্রদান করতে হবে। আবেদন প্রক্রিয়াতে ওয়েবসাইট বর্ণিত পদ্ধতি অনুসরণ আবেদন ফি, অনলাইন রেজিস্ট্রেশন ফি প্রদান করা যায় এবং তাৎক্ষণিকভাবে প্রাথমিক সাক্ষাৎকারের কল আপ লেটার পাওয়া যায়। লিখিত পরীক্ষা আগামী 15 নভেম্বর 2024 তারিখ শুক্রবার সকাল 9 ঘটিকায় অনুষ্ঠিত হবে। লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর 2024 মাসের প্রথম সপ্তাহে join.army.mil.bd ওয়েবসাইটে প্রকাশ করা হবে। এইখানে আন্তঃবাহিনী নির্বাচন পর্ষদ আইএসবি পরীক্ষা। লিখিত পরীক্ষায় যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাসে অবস্থিত আইএসএসবি এর নিকট পরীক্ষা সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখে উপস্থিত হতে হবে এবং চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষার পর প্রার্থীদেরকে চূড়ান্ত স্বাস্থ্য পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে এবং চূড়ান্ত নির্বাচন এবং যোগদান নির্দেশিকা প্রদান। স্বাস্থ্য পরীক্ষায় চূড়ান্ত যোগ্যতা অর্জন সাপেক্ষে প্রার্থীদেরকে সেনা সদর এজির শাখা পিএ পরিদপ্তর কর্তৃক চূড়ান্তভাবে নির্বাচন করা হবে এবং যোগদান নির্দেশিকা প্রদান করা হবে। বিএমএ প্রশিক্ষণ চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীগণ বিএমএ হতে 3 বছরের প্রশিক্ষণ গ্রহণ করবেন এবং প্রশিক্ষণ সমাপনান্তে লেফটেন্যান্ট পদে কমিশন লাভ করবেন। এইখানে কিন্তু প্রাপ্ত কিছু সুযোগ সুবিধা আছে। বেতন ভাতা সরকারি নির্ধারিত সশস্ত্র বাহিনীর বেতনক্রম অনুযায়ী পাওয়া যাবে এবং বিদেশে প্রশিক্ষণের সুযোগ থাকতে, উচ্চতর শিক্ষা গ্রহণের সুযোগ থাকছে, বাসস্থান, চিকিৎসা, সন্তানদের অধ্যয়নের বিশেষ সুযোগ সুবিধা এখানে থাকছে। বিশেষ নির্দেশনা চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য বলা হলো, কারণ অনেকের দেখা যায় ভোটার আইডি কার্ড থাকে না। সেই ক্ষেত্রে কিন্তু এখানে যোগদানের আগে আপনারা ভোটার হয়ে অবশ্যই এনআইডি কার্ড সঙ্গে নিয়ে যাবেন। সামরিক মৌলিক প্রশিক্ষণের প্রয়োজনে প্রার্থীদেরকে বিএমএতে যোগদানের পূর্বে সাঁতার শেখার জন্য উপদেশ দেওয়া হলো, অর্থাৎ এখানে যাওয়ার আগে বা যোগদানের আগে আপনারা অবশ্যই সাঁতার শিখে যাবেন
ক্যাডেট কলেজ বিএনসিসি এমসিএসকে এর ক্যাডেটদের স্ব কলেজ রেজিমেন্ট মাধ্যমে আবেদন করতে হবে। বিজ্ঞপ্তির যে কোনো পরিবর্তনের অংশ ক্ষমতা সেনাবাহিনী সদর দপ্তর সংরক্ষণ করে। এখানে আবারও দেওয়া আছে আবেদনের শেষ তারিখ 19 অক্টোবর 2024। এই ছিল বন্ধুরা বাংলাদেশ সেনাবাহিনীতে 94তম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সের নিয়োগ বিজ্ঞপ্তির বিস্তারিত। আজকের মতো এ পর্যন্ত, সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।